আজকের মিনি ব্লগটা এইভাবে শুরু করলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ফুল ফুটেছে আমাদের গাছে। এটা কি ফুল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখন আমরা আমাদের ঘাটে চলে এসেছি, পুকুর ঘাটে। কেন বলো তো? কারণ আমাদের পাশের বাড়ির জেঠিমাদের সন্তোষী মায়ের পুজো। তো এই পুজোতে প্রত্যেক বছর আমিও ব্রত পালন করি। তো চলো আজকে সকাল থেকে আমিও না খেয়ে দিয়ে মায়ের ব্রত করছি। তো ওদের বাড়িতে পুজো, যেহেতু ঘর ডুবাতে এসেছে তাই আমাদের দিকে ডাকাডাকি করছিল জেঠিমা। তাই আমি বাবু সোনাকে নিয়ে চলে এলাম এখানে। আর তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে, আর মাম্মাম সোনা শুয়েছিল, সেও উঠে পড়েছে। আর এখন দেখো বিকেল হয়ে গেছে। এই যে বন্ধুরা, বিকেল হয়ে গেছে। তো এখন বাজে 3টা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওদের বাড়িতে পুজো দেখতে আর পুষ্পাঞ্জলি দেবো বলে। তো সারাদিন না খেয়ে দিয়ে আসি। সারাদিন কেন বলবো, কাল থেকেই চলছে। কালকে অশোক ষষ্ঠীর ব্রত করেছিলাম, আজকে আবার মা সন্তোষীর ব্রত করেছি। তো সেই জন্য যে পুজো দিতে যাচ্ছি ওদের বাড়িতে। চলো তোমাদের একটু একটু করে শেয়ার করব, সঙ্গে থাকো। তো এদিকে দেখো আসতে না আসতে ওদের বাড়ির পুচকি সোনাটা আমার কোলে উঠে পড়েছে। তো আমি ওর নাম দিয়েছি টুনটুনি পাখি। তো টুনটুনিকে নিয়ে একটু বেশ মজা করছিলাম, দাঁড়িয়েছিলাম। আর এই দেখো আমাদের হচ্ছে মা সন্তোষী পুজো হচ্ছে এখানে। তো তোমরাও একটু দেখে নাও আর প্রণাম জানিয়ে দাও মাকে। আর আমরা এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম পুজো। একটু আগেই চলে এসেছি, অন্য বছর পুষ্পাঞ্জলির সময় আসি, কারণ তখন বাবুসোনা ছোট ছিল আরও। তো সেই জন্য আসলে আমি ব্রতটা মাম্মামের জন্য করি, একটা কারণ আছে, সেটা আমি বলে আর বেকার করতে চাইছি না সবার মাঝখানে। তো একটা কারণেই আমি পুজোতে ব্রতী থাকি আর কি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। এখন মায়ের আরতি চলছে, তোমরা সবাই একটু দেখো। আর আমরাও সবাই এখানে আছি। আর এই যে বড় প্রদীপটা দেখছো, তোমাদের দেখালাম, এইটা এখন জ্বালানো হবে। তো সেই জন্য আমরা সবাই মিলে একটু সলতেটা বানিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, তো বসেছিলাম। আর মাম্মাম সোনা একবার করে বাড়ি যাচ্ছে, সাইকেল চালাচ্ছে আর চলে আসছে। কোথায় চলে গিয়েছিল দেখতে পাচ্ছিলাম না, আসতেই বললাম ফোনটা ধরিয়ে যে তুই একটু ভিডিও করে দে। একা একা কি ভিডিও করা যায় বলো? তারপরে এই যে পুজো হচ্ছিল, আরতি হচ্ছিল বলে আমরা ঝাঁঝ খড়ি বাজাচ্ছিলাম আর কি, সেটাও একটু ভিডিও করে দিল। আর ছোট্ট পুচকিটাকে ঘুম পাড়াতে নিয়ে গিয়েছিল, ও ঘুমায়নি, চলে এসেছে আবার ঘুরে। আর এখানে মজা করছিলাম আমরা নিয়ে, সেটাও তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি, চলো। দুধ ও কি তোর ফটো তুলিনি আমি। মুখটাকে টিপে এখন সবাই মিলে প্রদীপটা জ্বালাচ্ছে ওরা। তো আমি সেটা একটু ভিডিও করছিলাম। কত সুন্দর লাগে বলো, এত সুন্দর একটা প্রদীপ মন্দিরে বা মায়ের কাছে বা বাবার কাছে পুজোর সময় যদি জ্বালায়, এত সুন্দর লাগে কি বলবো। আমার তো বেশ ভালো লাগছিল। তোমাদের দেখে কেমন লাগলো এই জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমার তো বেশ ভালো লেগেছে। তো পুজোর হোম টোম সবই হয়ে গেছে, তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ এইগুলো তখন বাতিগুলো আমি আর ওই বাচ্চা মেয়েটা, মানে আমাদের মৌশালী, আমরা দুজনে মিলে বাতিগুলো করছিলাম, তো বসেছিলাম। তো সেই জন্য আর তখন ভিডিও করা হয়নি। তো বাকি পুজোটা দেখানো হয়নি, যতটা পেরেছি একটু একটু দেখিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এইদিকে দেখতে পেয়েছো পুরো সবটাই জ্বালানো হয়ে গেছে, তবে একটু একটু বাতাস দিচ্ছিল, তাই জন্য নিভে যাচ্ছিল কিছু সলতে। তাতে কিছু ক্ষতি হয়নি, সুন্দর জ্বলছিল। কিন্তু এখন আমরা দেখো বসে পড়েছি পুষ্পাঞ্জলি দেবো বলে। তো সেই জন্য আর কি সব ফুল টুল নিয়ে নিচ্ছি, হাত ধুয়ে নিচ্ছি। তো আমরা সবাই মিলে এখন পুষ্পাঞ্জলি দেবো, তাই বসে পড়েছি। আর মাম্মাম এখন ভিডিও করে দিচ্ছে, আর বাবুসোনা এখানে খেলছে, বসে আছে একবার করে। দেখতে দেখতে আমাদের পুষ্পাঞ্জলিটাও হয়ে গেল। তো মাম্মামের হাতে তো ফোন ছিল, সেই জন্য ও তো বেশি ভিডিও করেনি। আর কি দেখাবো তোমাদের, যতটুকু করেছে ওটাই ভালো, বেশি ভিডিও না করাই ভালো।
কারণ সবাই তো আর শেষ অবধি দেখে না। আর এখন দেখো আমি প্রণাম করে নিচ্ছি আর দক্ষিণান্ত করে নিচ্ছি। দক্ষিণা এনেছিলাম, আর এই পুজোতে আগে থেকে ফল টল কিনে রাখিনি, তার কারণ আমি চাইলেই পুজো দিতে পারতাম, কারণ আমার ছেলে ফল খেতে ভালোবাসে, ও তো বাচ্চা। তারপরে বলে টক টুকা খেতে নেই, যদি টক ফক ঠেকিয়ে দেয় বা হাত দিয়ে দেয়, সেই জন্য আগের দিন থেকে সব কিছু আমি সরিয়ে রেখেছিলাম, তো সেই জন্য কিছু কিনে রাখিনি। তাই এখানে আমি দক্ষিণা দিয়ে পুরোটা ভজিয়ে দিলাম আর কি যাকে বলে। তো মায়ের কাছে প্রার্থনা করলাম আমার ছেলে মেয়ে সংসারের সবাই সব কিছুই যেন ঠিকঠাক থাকে, সবাই ভালো থাকে। আর ওরাও দেখো দুজনে মিলে যে প্রণাম করছে। তারপর আমরা এবার বাড়ি চলে যাব। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। আর একটুই আছে, বেশি বড় করছি না ভিডিওটা। চলে তো যাব ভেবে ফেললাম, তারপরে ওর মেজদি ভাই বলল যে না আর হচ্ছে দাঁড়িয়ে যা, আমাদের খাবার হয়েছে সকলের জন্যই, সেই খাবার তোরা খেয়ে দিয়ে যাবি, তুই কি খাবি বাড়িতে গিয়ে। আমি বললাম সাবু ভিজিয়েছি, তো কিছুতেই ছাড়লো না। আর বাবুসোনাও বলছিল মেজদি তো বলেছে যে লুচি খাওয়াবে, তাহলে লুচি খেয়ে দিয়েই যাব। তারপরে এই যে বাড়ি চলে এসেছি, আর মাম্মাম আর বাবুসোনা দুষ্টুমি করছিল বলে ওদের একটু বকে দিয়েছি, নিজেরই মনটা খারাপ হয়ে গেছে, ভালো লাগছিল না, বসেছিলাম। টাটা বাই বাই, ভালো থেকো সব।